الله الرحمن الرحيم. وعن انس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: ان الكافر اذا عمل حسنه اطعم بها طعمه من الدنيا، واما المؤمن فان الله تعالى يدخر له حسناته في الاخره ويوقبه رزقا في الدنيا على طاعته। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের যখন দুনিয়াতে কোনো পুণ্যের কাজ করে তখন তাকে তার বিনিময়ে দুনিয়ার কিছু আনন্দ উপভোগ করতে দেওয়া হয়। কাফের যখন দুনিয়াতে কোনো পুণ্যের কাজ করে, সবের কাজ করে, দান খারাত করে, তার বিনিময়ে তাকে দুনিয়াতে আনন্দ উপভোগ করতে দেওয়া হয়। এবং পরকালে সে এর কিছুই প্রতিদান হবে না। কিন্তু মুমিনের জন্য আল্লাহ তাআলা পরকালে তার প্রতিদান সঞ্চিত করে রাখেন এবং দুনিয়াতে তিনি তাকে জীবিকা দেন তার অনুগত্যের বিনিময়ে। অন্য এক বর্ণনা আছে, মহান আল্লাহ তাআলা কোনো মুমিনের উপর তার নেকির ব্যাপারে জুলুম করেন না। তিনি তাকে তার প্রতিদান দুনিয়াতেও দেওয়া হয় এবং আখিরাতেও দিবেন। কিন্তু কাফেরকে ভালো কাজের বিনিময়ে সে যা সে আল্লাহর জন্য করে দুনিয়াতে দেওয়া হয়। এমনকি যখন সে পরকালে ফাড়ি দিবে তখন তার এমন কোনো পুণ্য থাকবে না যে তার বিনিময়ে তাকে কিছু পুরস্কার দেওয়া যাবে। মুসলিম শরীফ হাদিস উল্লেখ করলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্তের নামাজের উদাহরণ পানিতে পরিপূর্ণ ওই নহরের ন্যায়, যা তোমাদের কারো দুনিয়ার পাশ দিয়ে প্রবাহিত, যাতে দৈনিক 5 বার গোসল করে। অর্থাৎ ওই নহরের মতন একটা বাড়ি অতিক্রম করতে 5টি নহর অতিক্রম করতে হয়। ওই ব্যক্তির যদি 5 বার দৈনিক 5 বার এই নহর অতিক্রম করতে সময় লাগে, তাহলে তার শরীরে যেরকম ময়লা থাকে না, এরকম যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকতে পারে না, তার গুনাহ থাকতে পারে। মুসলিম শরীফ হাদিস এভাবে উল্লেখ করলেন। তাহলে মুমিন কাফেররা, অনেক বড় বড় কাফেররা দান খারাত করে না, তাদের বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন। আর যারা মুসলিম মোমেন, তাদের জন্য দুনিয়াতেও ইবাদত রাখেন, আখিরাতেও ইবাদত রাখেন, এমনকি রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।